তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে যে সুসংবাদ দিয়েছি, সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারককে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজন। আর এর মধ্যে রহমতপূর্ণ প্রভাতও রয়েছে ইনশাআল্লাহ তাআলা। দীর্ঘদিন অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারকের দিন পর্যন্ত আমরা প্রতিদিন আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলতের কথা, বরকতের কথা আমরা হাদিসে মোবারকা থেকে প্রায় সময়ই মুবাল্লিগের জবানে আমরা শুনে থাকি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, মানুষ ভুলবেই, এটা স্বাভাবিক, ভুলতেই পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমাধানও দিয়েছেন, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার সন্তানকেও এই ওজিফা শিখাতে পারেন, কেননা লেখাপড়ার মধ্যে অনেক সময় অনেক কিছু ভুলে যায়, বা কম বয়সে বিভিন্ন দিকে তাদের মাথা থাকে বা বিভিন্ন দিকে তাদের চিন্তাভাবনা থাকার কারণে অনেক কিছু ভুলে যেতে পারে। এই ওজিফা শিখিয়ে দিন, যখনই কোনো কিছু ভুলে যাও তবে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। আমি একবার এক সফরে ছিলাম, তো উনিও জানতো না যে আমি দাওয়াত ইসলামের সাথে জড়িত। আর ওই গাড়ির মধ্যে একজন লোক ছিল, তাকেও দেখে বোঝা যায়নি যে সে কোনো মুবাল্লিগ। এরপরে সে কোনো ব্যাগের মধ্যে কোনো কিছু খুঁজতেছিল, না পেয়ে হঠাৎ করে দেখে সে দুরূদ শরীফ পড়তেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই ওজিফা আপনি কিভাবে শিখলেন? তো তিনি বলেন কি, আমাকে আজ থেকে কয়েক বছর পূর্বে এক ভাই দাওয়াত দিয়ে বৃহস্পতিবার দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমাতে নিয়ে গেছিল। তো সেখানে আমি এর ফজিলত শুনলাম যে কখনো কোনো কিছু ভুলে গেলে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে এটা স্মরণ এসে যায়। তো আমি এর প্রমাণ কয়েকবার পেয়েছি, যখনই কোনো কিছু ভুলে যাই আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলার দয়ায় দুরূদের ওসিলাতে আমার ওই সকল ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে এসে যায়। আপনিও দেখেন, একে তো দুরূদ ও সালাম পাঠ করা হবে, আমার নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, এবং দুরূদ শরীফ পাঠ করছেন এই সওয়াবও পেতে থাকবেন, আর আপনার যেটা প্রয়োজন ছিল সেটাও আপনার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান যেহেতু রহমতপূর্ণ প্রবাদ, আর এর পূর্বেও যেভাবে করে রহমতপূর্ণ প্রবাদ আপনারা দেখেছেন, কোরআনে পাকের তেলাওয়াত হয়ে থাকে, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা সেম হবে। আর আজকে অনুষ্ঠানের বিষয় একটি নিয়েছি, জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুতালিব ভাই আমাদের সাথে আছেন, আর নাত খা আমাদের জুনায়েদ ভাই আছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় জানাবো আপনাদেরকে, এরপর হামদে বারি তাআলা, এরপর আলোচনাও করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা যে যেখানে আছি ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। যে তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون.
وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম, আর পাশাপাশি এর অর্থ তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম যে এই আয়াতে কারিমার তর্জমা কি রয়েছে, অর্থ কি রয়েছে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি তাও জানাবো দর্শক শ্রোতা। এরপরে আসবো ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাইয়ের কাছে, জুনায়েদ ভাই থেকে আজকের অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তালাও শুনবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রওজায় হাজিরি এবং আলা হযরত দুইটা বিষয় এখানে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়া, হাজির হওয়া এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ আমরা সাধারণ মানুষ আমাদের হাজির হওয়া ধরন আর সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাজির হওয়ার ধরন কেমন ছিল, এর পাশাপাশি অন্যান্য আউলিয়া ইকরাম তারা কিভাবে উপস্থিত হতেন আমার রসুলের দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার কি আদেশ করেছেন, কি হুকুম দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, আমার রসুলের দরবারে উপস্থিত হতে হবে, কিভাবে হতে হবে, কেমনভাবে হতে হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাও আমরা আলোচনা করার চেষ্টা করব। আর হাদিসে মোবারকার মধ্যে এ বিষয় কি এসেছে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীর দরবারে যখন উপস্থিত হতেন তাদের উপস্থিত হওয়া, হাজির হওয়াটা এর ধরনটা কেমন ছিল, যখন আমরা এগুলো জানবো, আজকের বিষয়ে নেওয়ার পিছনে তো উদ্দেশ্য একটা আছে। যখন আমরা এটা জানতে পারবো আল্লাহ কোরআনে কি বলছেন আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার ব্যাপারে, সাহাবা একরাম কিভাবে উপস্থিত হতেন আর আউলিয়া একরাম কিভাবে উপস্থিত হতেন, তখন আমরা সাধারণ মানুষের মধ্যেও ওই ভাবটা আসবে আমি আমার রসুলের দরবারে কিভাবে উপস্থিত হব, কেমন করে উপস্থিত হওয়া দরকার, কিভাবে হাজির হওয়া দরকার। আল্লাহ চায় আজকের অনুষ্ঠান থেকে ইশকে রসুলও বাড়বে, আলা হজরতের হাজিরি এটাও আমরা জানতে পারবো এবং অন্যান্য আউলিয়া ইকরামের হাজিরির ব্যাপারটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আমরা আলোচনায় যাব একটু পরে। আগে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিনা সাল্লি আলা मुहम्मदीन हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल
हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মৌলা, মোরা বান্দা তুমি মৌলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ, মুখ পেখি তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা অপরাধী সাতার তুমি মৌলা, মৌলা। মোরা অপরাধী সাতারে তুমি, মোরা
या सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह इसाले क्या अपराधी আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির ইসালে क्या अपराधी আজি শূন্য আমল না মানিয়ে হাজির করদান ক্ষমা নবীর উসিলায় করদান ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির, হামদ মানুষের হৃদয়ের মধ্যে গুনাহের কারণে যে মরিচা জমে যায়, আবরণ পড়ে যায়, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়। হামদে বারি তাআলা পাঠ করার মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়, হৃদয়টা সাফ হয়ে যায়। আল্লাহ তাআলার ইবাদত করতে তখন স্বাদ অনুভব করে ওই ব্যক্তি। এভাবে করে এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা জিকির করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় রওজায় হাজির এবং আলা হযরত সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনীটাই ইশকে রসুলে পরিপূর্ণ ছিল। আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি আলা হযরতের কিতাব অধ্যয়ন করে, আজও পর্যন্ত ওই কিতাব থেকে মানুষ নিত্য নতুন কথাগুলো জানতে পারে, নিত্য নতুন ইশকের কথাগুলো মানুষ শুনতে পায়। এখন এই ইশক কি, ইশকে রসুল কাকে বলে, এটাও আবার অনেকের হয়তো বুঝে আসবে না। ইশক কাকে বলে, ইশকে রসুল কাকে বলে, চেষ্টা করবো আজকের প্রোগ্রামে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। দেখি আমাদের সাথে মোতালিব ভাই আছেন, মোতালিব ভাই থেকে শুরু করি আজকের প্রোগ্রামের কথাগুলো, এরপরে কিছু আলোচনা শুনেই আপনাদের কলের দিকে যাব দর্শক ইনশাআল্লাহ তাআলা। মোতালিব ভাই আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন। আমি আশা রাখি কি কোরআন থেকেই শুরু করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আমার রসুলের দরবারে আসার ব্যাপারে, আদব রক্ষা করার ব্যাপারে কি বলেন আল্লাহ তাআলা কোরআনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস উপলক্ষে আমরা এখানে বসেছি। জি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে আমার চোখ বন্ধ। আল্লাহ। তো সেই ব্যক্তির যে মতাদর্শ, আদর্শ, সেটাকে নেতৃত্ব দিচ্ছেন আমির আহলে সুন্নাত। সেই ব্যক্তিকে যিনি জন্ম দিয়েছেন, জননী, জি, তার ব্যাপারে আমাদের আসলে কিছু জানা দরকার। জি। মায়েদের ভূমিকা, একজন মা কিরকম হলে এরকম সন্তান পৃথিবীতে আসে, সুবহানাল্লাহ, সেই ব্যাপারটা আমাদের মায়েদের জানার উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলাইহির পিতা ছোটবেলায় ইন্তিকাল করেন। পরবর্তীতে বড় ভাই তিনিও ইন্তিকাল করেন। এমন একটা সংসারে অভাব অনটন এর মধ্যে দিয়ে পার হচ্ছিলেন। সেই ফ্যামিলিতে এই মা কিভাবে সংসারটাকে আগলে রেখেছেন, সামলেছেন, কিভাবে আমির আহলে সুন্নতকে দ্বীনের কাছে উদ্বুদ্ধ করেছেন, সঙ্গ দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই বিষয়গুলো
আমাদেরকে উপলব্ধি করা উচিত, অনুধাবন করা উচিত। যে ঘরে ঠিকমতো খাবার জুটতো না, আমাদের মায়েরা হয়তো সন্তানদেরকে ওই অবস্থায় বলতো যে তুমি সব ছেড়ে কাজ করো, সংসারের হাল ধরো, কিন্তু এটাই হয়ে থাকে। কিন্তু তিনি সবসময় উৎসাহ দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং ছেলের কাজে সবসময় যে তিনি যে কাজ করতে চেয়েছেন এবং ইসলামের কাজ করতে চেয়েছেন, এমনকি ঘরের মধ্যে তিনি যখন এই বাজারে বাজারে গিয়ে বাদাম বিক্রি করা যে ঘটনা আসে, এই মা ঘরের মধ্যে সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে প্যাকেট করে তাকে দিতেন যে যতটুকু পারো তুমি এর মাধ্যমে কাজ করো এবং বাকি সময় ইসলামের খিদমত করো। এভাবে তিনি পিছন থেকে আমির আহলে সুন্নতকে সবসময় উৎসাহ উদ্বুদ্ধ করে গেছেন, যার ফলে আজকে আমরা দাওয়াত ইসলামী এইভাবে দেখছি। একজন মায়ের ভূমিকা এরকম হয়। সন্তান আসলে সৎ সেই সময়ই হয় যখন মা বাবা এর পিছনে খুব ভালো ভূমিকা থাকে। আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে দেখি তার মা কীরকম ছিলেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখি তার মা কীরকম ছিলেন। তো সকল ওলিদের মায়ের ক্ষেত্রে বিষয়টা আসে যে তাদের মায়ের একটা বড় ভূমিকা ছিল তাদের সন্তানের পিছনে। আজ তাদের সন্তানদেরকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে ভক্তির সাথে স্মরণ করে। শুধু তাদের সন্তানদেরকে নয়, তাদের সন্তানের পাশাপাশি তাদের নামটাও যখন আসে মানুষ খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে, মানুষ দোয়া দেয়। তাদের বরকতে আজকে ইসলামের এই উন্নতি ত্বরান্নতি, আজকে আমরা ইসলামকে এত সুন্দরভাবে পাচ্ছি। অনুরূপভাবে আমির আহলে সুন্নত বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার ব্যাপারে খুব সতর্ক থাকতেন। আমি আমার মার কাছ থেকে অনুমতি নিতাম যে আমি ওই জায়গায় যাব কি যাব না। তখন তিনি ভাবতেন যে ওই জায়গাটা যাওয়া তার জন্য কল্যাণকর হবে কি হবে না। তখন তিনি আমির আহলে সুন্নতকে বলতেন যে তুমি যাও, নতবা না যাও। আজকে আমাদের মায়েদের ব্যাপারে এই বিষয়টা খুবই মিসিং। মায়েদের ক্ষেত্রে যে সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কি করছে, খোঁজ খবর নেই। বা অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান জিজ্ঞাসাও করছে না। এর একটা বড় অভাব কারণ হচ্ছে শিক্ষা দেওয়া হয় না। সন্তানদেরকে ছোটোবেলায় শিক্ষা দিতে হয় যে তুমি কোথায় যাবা এ বিষয়ে আমাকে জানাও, আমাকে বলো। তারপর গার্জিয়ান বিবেচনা করে দেখবে যে আসলে কোথায় গেলে সন্তানের জন্য কল্যাণ রয়েছে, ভালো রয়েছে, এটা গার্জিয়ান ডিসাইড করে তাকে পাঠাবে। তো আমি আমাদের দর্শক যারা আছেন, মা যারা আছেন, তাদেরকে অবশ্যই বলবো আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে এ ব্যাপারে খোঁজখবর নেবেন এবং তাদেরকে শিক্ষা দেন যে যখনই কোথাও যায় সে যেন অনুমতি নেন। এখন আমরা আসি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে। আপনি বলেছেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 1400 বছর যত বুজুর্গানে দিন তাদের যে আমল, তাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করা, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখিয়েছেন, সম্মান করেছেন, এর সম্পূর্ণ বাস্তব রূপ হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো। এর রেজাল্ট কি হবে, এর ফলাফল কি আসবে? ইউহিব্বুকুমুল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবং ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহকে তোমরা অতি ক্ষমাকারী এবং রহমশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলকে ভালোবাসা এটা হচ্ছে কোরআনের আয়াতের দাবি এবং আল্লাহ তাআলার এক মহান আদেশ। এই যুগে 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 এই বিষয়গুলো আমাদের সামনে বিভিন্ন আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আহলে সুন্নতকে যদি আমরা দেখি, এই আয়াতের উপর আমল করে তারা আসছেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে যে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা, তার উক্তিগুলো, তার কথাগুলো যদি আমরা একটু দেখি, যে তার একটা প্রসিদ্ধ একটা উক্তি আছে যে আমার হৃদয়কে যদি দুখণ্ড করা হয়, ভাগ করা হয়, তাহলে এক খণ্ডে আল্লাহ তাআলার নাম পাবেন আর এক খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না
যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কখনো সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এমন সমস্ত মানুষ সমস্ত ধন সম্পদ থেকে তার কাছে আমি প্রিয় হব না। এটা রাসূলের বাণী। রাসূলের বাণী। জি, এইটা এই বাণীর সম্পূর্ণ স্বরূপ, এই বাণীর যে তাৎপর্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ক্ষেত্রে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনি যখন মদিনা শরীফে হাজিরি হন, কিতাবের মধ্যে আসছে যে মদিনা শরীফের প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে মানুষের ভালোবাসা থাকা উচিত। আর এই বিষয়টা আল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে পাওয়া যায় যে তিনি বলেন তার পংক্তির মাঝে যে মদিনার কুকুরকেও ভালোবাসা উচিত, যে মদিনার কুকুর আছে তাকেও ভালোবাসা উচিত। এটা কোন পর্যায়ে একজন আশিক হলে সে কথাগুলো বলতে পারে। প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জায়গায় তার এই বিষয়গুলো আমাদের সামনে পরিলক্ষিত হয়। আপনার কথা দ্বারা এটা বোঝা যায় যে আমরা যা কিতাবের মধ্যে অধ্যয়ন করছি, সাহাবা একরামের জীবনী যা আমরা শুনলাম, যা পড়লাম, আউলিয়া একরামের জীবনী যা পড়লাম, সব কিছু আলা হযরতের মধ্যে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? সাহাবা একরাম আমার রসুলের দরবারে আসার ব্যাপারে, হাজির হওয়ার ব্যাপারে যে আদব তারা নিজেরা করেছেন এবং তাদের থেকে পরবর্তী প্রজন্ম ওটা লিখে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। ঠিক এটা আলা হযরতের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তার মধ্যেও এটা বিদ্যমান রয়েছে। কোরআন বলেন, হাদিস বলেন, সাহাবা একরামের জীবনী বলেন, আর অন্যান্য আউলিয়া একরামের জীবনী বলেন, তারা যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন সেম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনীতেও সেটা পাওয়া যায়। তিনি রাহমাতুল্লাহি তাআলাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এটা তো পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামতের এক জায়গা, আর আল্লাহ রসুলের রওজা মোবারক। এটা ছাড়াও মদিনাতুল মুনাওয়ারা প্রত্যেকটা বস্তুকে তিনি সম্মান করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আদব করতেন। কেমন ছিল আলা হযরতের সেই ভালোবাসাটা, তাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের কিছু কলও আছে, জুনায়েদ ভাই থেকে নাতও শুনতে হয়। আগে দুইটা কল শুনি, এবার নাচ শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম হচ্ছে মুন্না বিভাগ, ঝিনাইদহ জেলা। আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে, সব সময় ওই চ্যানেলটা দেখে পাদারে চ্যানেল দেখে বসে বসে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সাথেই থাকবেন ভাই, এভাবে করেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমি গাজীপুর থেকে বলছি সিয়াম। আমি একটি নাচ শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শেষের দিকে আপনার অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম সোহাগ, পটুয়াখালী। মাদানী চ্যানেল দেখতে আসি, অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, সোহাগ ভাই শুকরিয়া আদায় করছি, পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আবার আপনাদের কল, SMS। খুবই চমৎকার একটি SMS আসছে, যে SMSটা আমাদের আব্দুল মুতালিব ভাই কথা বলার শুরুতেই যে একজন মা সন্তানের প্রতি দায়িত্ববান কেমন হওয়া দরকার, এই মা কেমন দায়িত্ববান হওয়া দরকার এই সম্পর্কিত একটি SMS ওই সময়ই আসছে। একটু পরে পরে শোনাবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই আগে কালাম শুনি আমরা। মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, করো পূরণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না
সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে এই অধম গোলামের স্বপ্নে একবার এই অধম গোলামের স্বপ্নে একবার প্রিয় নবী এসে দাও না দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মৃত্যুর সাজায় পড়ে আছে গোলাম তোমার নুরানি চেহারা দেখতে মন বেকুতার মৃত্যুর সাজায় পড়ে আছে গোলাম তোমার নুরানি চেহারা দেখতে মন বেকুতার যেন নিভে না যায় জীবনের প্রদীপ তার যেন নিভে না যায় জীবনের প্রদীপ তার প্রিয় নবী দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার নির্জন জায়গা কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গা কবর আর রাতের আধার নির্জন জায়গা কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নিশাথি তার কবর আলোকিত করনো রে তোমার করনো রে তোমার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী দাও না তোমার দিদার দাও
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের অপেক্ষায় আশিক থাকে, আল্লাহ কবুল করে নিক। দর্শক শ্রোতা, বিষয়ও নিয়ে আলোচনাও চলছে। এরপর আপনাদের কিছু কলও শুনলাম, আরও কলগুলো শুনবো, SMS-গুলোও পড়বো, আরও কিছু আলোচনাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জীবদ্দশায় হয়তো সোশ্যাল মিডিয়ার জমানা ছিল না। বর্তমান যে সময় যে ততটুকু আপডেট আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জমানায় ততটুকু আপডেট জমানা ছিল না। অর্থাৎ আমি বোঝাতে চাই, এখন যে মানুষ একটা পয়গাম, একটা সংবাদ যত দ্রুত ছড়িয়ে পড়ে, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জমানায় এই সুযোগটা ছিল না। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন পৃথিবী থেকে পর্দা করেন, তার প্রায় এখন 103-4 বছর হয়ে গেছে, এরকমটাই, তাই না? হ্যাঁ, এরকমটাই, জি। তো বর্তমান সময়ে এসে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে মানুষ যতটা সচেতন, মানুষ যতটা জানতে চায়, বুঝতে চায়, এই 103-4 বছর পরে এসে যতটুকু আপডেট মানুষ খুঁজে পেয়েছে, এটা যদি 100 বছর আগেই পেত, বা আগেই যদি এভাবে একটা সংবাদ, একটা কিতাব কোনো লেখক লেখার পরেই ওই কিতাবটা 2-1 দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে। তার কারণ নেটের জমানা, ওয়েবসাইটের জমানা, ফেসবুকের জমানা, বিভিন্ন সাইটের মাধ্যমে এই কিতাবটা ছড়িয়ে পড়ে। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার ব্যাপারে মানুষ এখনও গবেষণা করছে, জানি না কত বছর আরও গবেষণা, PhD করছে আলা হযরতের উপরে, তাই না? আমি যে কথাটা বলতে চাই এখানে, সেটা হলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এখনও অনেক তথ্য বাকি আছে। যে ইশকের কথাগুলো তিনি বলে গেছেন, যে ইশকের কথাগুলো তিনি লিখে গেছেন, এগুলো এখনও বাকি রয়ে গেছে। আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ১,৫০০-এর উপরে কিতাব রচনা করেছেন। এই কিতাবগুলো কোন কিতাব? যেগুলো ওলামায়ে কেরামের হাতে এসেছে, যেটা তারা পেয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন। এই কিতাবের সংখ্যা ১,৫০০-এর উপরে। ওই কিতাবের মধ্যে লেখা আরও এমন কিছু কিতাব সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার, যেটা অপচয় হয়ে গেছে। কিভাবে হলো? ঘুণ পোকা আছে না, পোকায় খেয়ে নিচ্ছে। অর্থাৎ সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বিদায় নেওয়ার পরে পৃথিবী থেকে হয়তোবা ওই রকমের সযত্নে কিতাবগুলো রাখার বা পরিচর্যা করার বা দেখার সময়, সুযোগ বা গুরুত্ব এমন হয়তো ছিল না একটা বিষয়। আমরা জানি আগের জমানার মানুষ মাটির ঘরেও থাকতো, আগের জমানার মানুষ কিভাবে দিনগুলো অতিবাহিত করতো। ওই হিসাবে বলি, এখন থেকে 100 বছর পূর্বের দিকে যদি আমরা তাকাই, এখন সন্তানরা টেবিলে বসে তারপরে লেখাপড়া করে। একটু ভাবেন তো, 100 বছর পূর্বে কোথায় বসে লেখাপড়া করছে? টেবিল তো না, জমিনে বসে, ফ্লোরে বসে, তাই না? আচ্ছা, এখন বর্তমান সময় ছেলেরা শুরুতেই কাগজ কলমে লেখা শুরু করে। আমি শুনছি এমনও তালপাতা, কলাপাতা এগুলোর মধ্যে লেখালেখি করতো। যাই হোক, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কিছু কিতাব এই পোকায় খেয়ে গেছে, অর্থাৎ ওই কিতাবগুলো তো হাতছাড়া হয়ে গেছে। আর কিছু কিতাব বন্যার পানিতে এগুলো ভেসে গেছে। ওই কিতাবগুলো যদি সংগ্রহে থাকতো, জানি না আরও কত হাজার কিতাব এখানে পাওয়া যেত। ওই কিতাবগুলোর মধ্যে জানি না আরও কত মজার ইশকের কথা লেখা ছিল, জানি না আরও কত সুন্দর সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকাগুলো ওই কিতাবের মধ্যে লেখা ছিল। আর আলা হযরতের কিতাবের ধরনগুলোও তো সেই লেভেলের। অর্থাৎ একবার আপনি পরে দেখেন, আলা হযরতের কিতাবগুলো যেমন সুন্দর তার কিতাবের নাম হয়ে থাকে, তেমন টপিকগুলো হয়ে থাকে, তেমন ওই কিতাবের এক মজাদার বিষয় থাকে এই কিতাবের মধ্যে। যদি এভাবে বলি আমি, মোতালিব ভাই, বর্তমান সময়ে কিছু লেখক আছে, আপনার তারা 4-5টা বই, কিতাব, বড় বড় কিতাব এগুলো সংগ্রহ করে। ওই কিতাব থেকে এক লাইন, ওই কিতাব থেকে এক লাইন, এই কিতাব থেকে এক লাইন খুঁজে খুঁজে নিজের কিতাবের মধ্যে লিখে দেয়। আচ্ছা, এরপরে এক কিতাবের লেখক হয়ে গেল। কোনো মতে একটা কিতাবের লেখক কিভাবে লেখছেন কিতাবটা এটাও বলে দিলাম। ওই কিতাব থেকে নিয়ে নিজেরটার মধ্যে সংগ্রহ করে একটা কিতাব লেখা তার হয়ে গেছে। এটা যদিও আপনার বাজারে চলে আসে, মার্কেটে চলে আসে, তো এক কিতাব মার্কেটে আসার পরে তার কিন্তু বহু কিতাবের রচনাকারী তাকে বলা হয়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এভাবে ছিলেন না, তার ধরনটাই ভিন্ন ছিলেন। যখন আমরা আজকে বিষয় নিয়েছি মদিনায় হাজিরি আর আলা হযরত, তিনি যখন মদিনাতে গেলেন বা আরব আমিরাতে গেলেন, তো
তো ওখানের ওলামা একরাম তার কাছে আসলেন ইলমে গায়েবের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের ব্যাপারটা নিয়ে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই পবিত্র ভূমিতেই ইলমে গায়েবের উপরে পুরা কিতাব লিখেছেন। এর মধ্যে ডানে বামে যাননি। আমাদের লেখকরা অনেক আছেন যারা এক টপিকের উপর কিতাব লিখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে এখানে 50, 60, 100 পেজের একটা কিতাব তুলে দেয় আমাদের হাতে, কিন্তু সাইয়েদে আলা হযরত কিতাব লিখেছেন তো ওই এক বিষয়ের উপরেই, কোরআন হাদিস অন্যান্যদের বিষয়গুলো সব তুলে ওই একটা টপিকের উপরে একটা কিতাব আলা হযরত লিখে দিয়েছেন। এই কিতাবের ধরন এমন ছিল আর এমন আছে, যখন আমরা এই কিতাবগুলো পড়ব তখন আমাদের বুঝে আসবে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন লেখক ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। কিছু কল আছে, শুনবো, আগে কিছু কথা আপনার থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে জি, এবং তিনি যখন জাহিরি হায়াতে ছিলেন তখনই আল্লাহ তাআলা সাহাবাদেরকে তার আদব কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সূরা হুজরাতের মধ্যে দেখতে পাই যে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হে মুমিন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাদের আওয়াজকে উঁচু করবে না, নিম্ন সুরে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যে আদব রয়েছে, যে একজন বাদশা দরবারে যদি উপস্থিত হয় সাধারণ ব্যক্তি, সেটা কীরকম হয়, কীরূপ হয়, এটা সকলেই জানে। আর তিনি তো দুজাহানের বাদশা, সুবহানাল্লাহ। তো তার দরবারে হাজিরি হওয়ার আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে যে তোমরা তার দরবারে এভাবে উপস্থিত হবে, তোমাদের গলার স্বরকে উঁচু করবে না, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে কথা বলবে না। আর যদি এরকম কেউ করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি এর যে ইমপ্যাক্ট আছে, এরকম যদি কেউ করে সেটাও বলে দিয়েছেন যে আমল বরবাদ হয়ে যাবে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাহাত্ম্য বিভিন্ন বুজুর্গানের দিন থেকে আমরা পাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি একটা দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। সে দাওয়াত যাওয়ার পর যে কদু শরীফ, লাউ শরীফ আনা হয়, আনার পর একজন ব্যক্তি লাউ শরীফ বা কদু শরীফ একটু অন্যরকমভাবে দেখলেন। তিনি বললেন যে আমার আসলে এটা পছন্দ নয়। তো তখনকার যুগে তো তরবারি নিয়ে সবাই ঘোরাফেরা করতো। আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা যুগের একজন শ্রেষ্ঠ আলেম, মুফতি, তো সাথে সাথে তিনি তলোয়ার নিলেন। তুমি কি বললে? গর্দান ফেলে দেব। কেন? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে কদু শরীফ। পূর্ববর্তী বুজুর্গদের দিন থেকে আমরা এভাবে পাই। ইমাম মালিক তার জীবনে যদি আমরা দেখি, তিনি সারাটা জীবন মদিনায় অবস্থান করেছেন, মদিনার বাইরে তিনি যান না। তিনি মদিনার অলিতে গলিতে খালি পায়ে, তিনাকে আলিমে মদিনা বলা হয়। তো তার ব্যাপারে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে তিনি প্রাকৃতিক হাজত যদি কখনো প্রয়োজন পড়তেন, তিনি বসবাস করতেন মদিনায়, এর যদি কখনো প্রয়োজন পড়তো তাহলে তিনি মদিনার বাইরে চলে যেতেন এই শহরের আদব করতে গিয়ে। এখনো আপনি একটু কাটছি আপনার কথা, এরপর আবার কন্টিনিউ করবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। যে দুইটা বিষয় আপনি বললেন যে সাহাবা একরাম এবং আউলিয়া একরাম আমার রসুলের দরবারে যেভাবে যেতেন, আর আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন কি তোমাদের আওয়াজকে নিচু করো আমার রসুলের দরবারে। আল্লাহ তাআলার দয়া আজও পর্যন্ত যদি কোনো আশিক ওই ভালোবাসা নিয়ে মদিনায় যায় না, তো আমি তো কসম করে বলবো এই আয়াতে কারিমার সেম ওখানে আপনি যাবেন, এখনও মসজিদে নববী বলেন বা রওজা শরীফ বলেন, কোনো আওয়াজ পাবেন না, উঁচু আওয়াজ নেই। সাধারণ আশিকে রসুল যারা যায় ওখানে আওয়াজ উঁচু করে না, একদম চুপচাপ নিজের ইবাদত করবে, নিজের রিয়াজত করবে, সালাম দিবে, জিয়ারত করবে, চুপচাপ, কোনো আওয়াজ ওখানে। কেননা এই কথা তাদের স্মরণে আছে, আল্লাহ রসুলের দরবারে আসতে হবে কিন্তু আদব সহকারে আসতে হবে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে আলিমে মদিনা এনারা যেভাবে ওখানে হাজিরা দিতেন, আসা যাওয়া করতেন, আল্লাহ তাআলার দয়া আজও ওই মন মানসিকতা আশিকদের মধ্যে এখনও কাজ করে, এখনও তারা ওই আদব সহকারেই
ওই ভক্তি শ্রদ্ধা নিয়েই ওখানে যান এবং চেষ্টা করেন তারা এখানের আদবটা রক্ষা করার জন্য। এই আদবের অন্যতম এই পর্যন্ত আসার অন্যতম একজন ধারক এবং বাহক হচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তার শিক্ষায় লালন করে আমির আহলে সুন্নত এবং তার বক্ত মুরিদান যারা আছেন, জি আপনিও গত কয়েকদিন আগে সেখানে গিয়েছেন, বিভিন্ন শুনি আলহামদুলিল্লাহ তাদের মাঝে ওই যে ভক্তি, যে সেখানে উপস্থিত হওয়ার পর যে তাদের ভাব আবেগ কিভাবে উপস্থিত হতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এত বড় একজন আলিম যারা হয় তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অন্যভাবেই মানুষের সামনে তারা রিপ্রেজেন্ট করেন। আলা হযরত তো আলা হযরত, তিনি তার সকল কিতাবের মধ্যে তার সকল কিছুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাহাত্ম্যকে এভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষ যখন পড়বে তখন আসলেই বুঝতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মাহাত্ম্য কুরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো খুলে খুলে তিনি মানুষের মধ্যে বর্ণনা করেছেন। মানুষের অনুধাবন করতে খুব সহজ হয়। তিনি যখন মদিনা শরীফে অবস্থান করেন তিনার মধ্যে আশা জাগলেন, তিনি স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। বাহ্যিক চক্ষে চর্মচক্ষে দেখা সেটা তো সামান্য বিষয় না, অনেক বড় একটা বিষয়। কি রকম আশিক হলে তিনি দাবি করতে পারেন। তিনি মসজিদে নববীতে অবস্থান করলেন, একদিন অতিবাহিত হলো, দ্বিতীয় দিন তিনি এভাবে অপেক্ষা করছেন, এক পর্যায়ে দেখলেন যে হচ্ছে না, তিনি নিজেকে বললেন যে তুমি তো নিজেকে সম্বোধন করবে, তুমি তো এক কুকুর, এবং হাজারো কুকুর ঘোরাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিলেন, তিনি চর্মচক্ষে সচক্ষে, স্বপ্নে নয় বাস্তবে তিনি দিদার করেছেন। অনুরূপ ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তার হাজিরি শুধু বাহ্যিক, সশরীরে এরকমই হতো না। তিনি যখন ওফাত গ্রহণ করেন তখনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থিত হতেন। জি, তার ভক্তবৃন্দ মুরিদান আশেপাশে যারা ছিলেন তারা এই বিষয়গুলো অবলোকন করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে পীর সাহেব কুতবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার মাজার জান্নাতুল বাকিতে। জি, তো তিনি বলেন যে আমি একদিন রওজা পাকে বাবু সালাম সেখানে অবস্থান করছিলাম। তো বাবু সালামে অবস্থান করার সময় আমার দৃষ্টি সোনালী জালিতায় পড়ে। তো আমি দেখলাম যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে, আমি দেখে অবাক, তিনি হচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, খলিফা ছিলেন জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা। তিনি বাবু সালাম থেকে দৌড়ে গেলেন যে তিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে সাক্ষাৎ করব। গিয়ে দেখলেন নেই, সেখানে ভিতরে নেই। আবার আসলেন, বাবু সালামে আসার পর আবার যখন তাকালেন আবার দেখতে পেলেন যে সেখানে তিনি অবস্থান করছেন দাঁড়িয়ে। আবার গেলেন, গিয়ে দেখলেন না। তো এইভাবে 3-4 বার করার পর তিনি ভাবলেন যে আসলে এটা হচ্ছে ইশকের ব্যাপার। তাদের যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, তার যে ভক্তি, সেটা তাদের বিষয়। এখানে আমার ইন্টারফেয়ার করা, আমার অন্তর্ভুক্ত করাটা উচিত হবে না। তিনি আর তখন জান না। এমন কিন্তু অসংখ্য ঘটনা আমরা কিতাবের মধ্যে, যদি সাইদ আমির আহলে সুন্নাত একটি কিতাবের মধ্যে লেখছেন না কি, হজের একটি ঘটনা এভাবে আসছে যে এক হাজি আরেকজনকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুলের দরবার থেকে তুমি কি পেয়েছো? ও বললে কই, জাহিরিভাবে তো কিছু পাইনি। তখন ওই হাজি বলল যে না, আমি পেয়েছি, মাগফিরাতের চিঠি পেয়েছি আমি। তো যে যাকে বললো আমি মাগফিরাতের চিঠি পেয়েছি, এ মনটা খারাপ করলো। এ বলতেছে আমি আবার মদিনায় যাব, আল্লাহ রসুলের দরবারে গিয়ে মাগফিরাতের চিঠি নিয়ে এরপর আমি আসবো। ও যখন রোডে বের হয়েছে তো একজন বাসওয়ালা ডাকতেছে মদিনা 3 রুপি, মদিনা 3 রুপি। ও বললো আমি বাসে উঠে বসে গেছি। একটু পরেই বাসালা বলতেছে মদিনা নামো, মদিনা নামো। মদিনা নেমে গেলাম, রসুলের দরবারে হাত তুলে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাগফিরাতের কাগজ দেন, আমাকে মাগফিরাতের নোটিশ দেন, আমার ক্ষমা হয়ে গেছে, এটার ইয়া দেন আমাকে। একটু পরেই কোথা থেকে উপর থেকে একটা কাগজ উড়ে এসে এর কাছেই পড়লো। এ খুলে দেখে এর মাগফিরাত নামা এটা। আবার রোডের মধ্যে গেল, ও ডাকতেছে, ওর নিজের শহরের নাম বলে 3 রুপি 3 রুপি। উঠে গেল, একটু পরে বাসালা বলতেছে চলে আসছি, নেমে যাও। তো এটা আশিক আর আমার রসুলের ব্যাপার। যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপর দয়া করেন তো স্বপ্নেও তো তার দিদার হয়ে যায়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাইট। এমন অসংখ্য আউলিয়ায়ে কেরাম আমরা তাদের জীবনীতে দেখি, এই বিষয়গুলো তাদের সাথে সংগঠিত হয়েছে। অনেক বড় বড় আলেম এবং আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে, ইসলামী প্রতিষ্ঠানগুলোতে আছে, এর মধ্যে যার কিতাব খুব গুরুত্বের সাথে পড়ানো হয় এরকম একজন আলিম রয়েছেন।
তিনি স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তার ছাত্র জীবনে তিনি ততটুকু পড়ালেখা পারতেন না। তো এরকমভাবে দিন অতিবাহিত হতে লাগলো, তিনি পারছিলেন না। তো একদিন রাতে এক বুজুর্গ এসে বললেন যে চলো, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তিনি বললেন আমি এমনিতেই তো পড়া পারি না, এখন রাত্রে আপনার সাথে আবার আমি যাব বাইরে, আমি পড়াতে পারবো না। তো এভাবে এসে বললে পরবর্তীতে বললেন তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তখন মাথা তুলে তিনি খালি পায়ে তার সাথে হাঁটা শুরু করলেন। গেলেন একটি বাগানে, দেখলেন হ্যাঁ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তিনি মুখে হাঁ করলেন, মুখে থুতু দিলেন। এর পরের দিন এসে যখন ক্লাসে বসলেন, তার প্রশ্ন শুনে উস্তাদ, ছাত্ররা হতবাক। ছাত্ররা বলল যে এই ধরনের প্রশ্ন হতে পারে না, প্রতিনিয়ত তুমি যে দুর্বল ছাত্র হওয়ার কারণে সাধারণ যে প্রশ্ন করে তারা সেভাবেই বিষয়টাকে নিলেন। উস্তাদ বললেন না, অন্য দিনের মতো এই প্রশ্ন নয়, আজকে তার কথা বলার ধরনটাই চেঞ্জ, অন্যরকম। এই প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন না, একটা ট্যালেন্ট ছাত্রের মধ্যে যেমন পাওয়া যায় তার মধ্যে তেমন কিছু আজকে দেখা যাচ্ছে। তো সেই বুজুর্গের কিতাব প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ইসলামিক প্রতিষ্ঠানে পড়ানো হয়। এমন অসংখ্য বিষয় যুগে যুগে প্রকাশ পাচ্ছে। আরেকজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে না মুতালিব ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা কলের দিকে যাব দর্শক। আরেকজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে কি, তিনি আমার রসুলের দরবারে যাওয়ার জন্য বা হজে বা উমরাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আসবেন, সফরও তার শুরু হয়ে গেছে। তো এমন আশেক ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জমানার যে বাদশা ছিল তাকে স্বপ্নে দেখালেন যে আমার একজন আশেক, এভাবে বলছেন না কথাটা মনে হয়, যে ওই ব্যক্তি আমার রওজায় আসতেছে, তাকে আসতে বারণ করো, সেজন্য না আসে। তো বাদশা মনে করছে এ কোনো ক্ষতি করার জন্য আসতেছে, কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য আসতেছে। বাদশা কী করছে, তাকে এয়ারপোর্ট থেকেই ধরে জেলে দিয়ে দিছে। পরের রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাদশার স্বপ্নে আবার আসলেন, এসে বললেন আমি তাকে জেলে দিতে বলিনি, সে আমার এমন আশেক, সে যদি আমার দরবারে আসে, আমার রওজায় হাজিরি দেয়, তবে আমাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে, এমন আশেক সে, এই জন্য বলছি সেজন্য না আসে এখানে, তাকে এখান থেকে ফিরিয়ে দাও। বাদশাহ পরের দিন সে হাজতে গেল, জেলে গেল, গিয়ে সেখানে ওই আশিকের কাছে ক্ষমা চাইলেন। এরপরে সেখান থেকে তাকে বের করে নিজ দেশে বুঝিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ রসুলের হুকুম এটা, আপনি এখান থেকেই নিজের দেশে চলে যান, মদিনাতে রওজাতে আর যেতে হবে না আপনাকে। তখন ওই রওজা ওই আশিক কান্না করে করে নিজের রসুলের হুকুম কান্না করে করে তখন নিজের দেশে চলে গেছেন। আসলে মহাব্বত, ইশকে রসুল, ভালোবাসা রসুলের প্রতি একজন মানুষ, একজন মুসলমানের সবচাইতে ভালোবাসতে হবে কাকে বেশি? আমার রসুলকে। আর এটা তো কোরআনে পাকেরই আয়াতে কারিমা, তোমার ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, যা কিছু পৃথিবীতে আছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার রসুলকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুক, যেন আমি সবচাইতে আমার রসুলকে যেন বেশি ভালোবাসতে পারি। দর্শকের কিছু কল আছে, ফেসবুকে অনেকেই নক করছেন, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা স্মরণ করবো। আগে কলগুলো শুনি। জি, কল শুনিয়ে দিন। হাসান, আমি একটা নাচ শুনতে চাই, খালিক ও মালিক রব্বাহম, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। আল্লাহ, সাথেই থাকুন। পরবর্তী কল। বগুড়া থেকে জয়পুরহাট জেলা আব্দুর রহমান। টেলিভিশনে দেখতেছি আপনাদের রাত হামনাথ এত সুন্দর লাগতেছে। দোয়া করি আপনারা ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যান। আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবে, যেন আপনাদের মতন হতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। দোয়া করি, সবসময় সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম নজরুল ইসলাম, নজর, রংপুর নীলফামারী জেলা। আমি একটি কালাম শুনতে চাই। টেহা নাই, পয়সা নাই। আল্লাহ, কত শুনবেন, অনেক অনেক হয়েছে মাশাআল্লাহ। কয়েকটা SMS পড়ে নিই। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। পঞ্চগড় থেকে সিবা বিনতে সাইফুল্লাহ, আমার মা সবসময় মাদানী চ্যানেল দেখে, আমাদেরকেও মাদানী চ্যানেল দেখতে উৎসাহ প্রদান করে। যে SMS-টির কথা বলছিলাম, আব্দুল মোতালিব ভাই বলছিলেন যে মা কেমন হলে সন্তান এমন নেককার হয়, এমন পরহেজগার হয়। মা নিজেও সবসময় মাদানী চ্যানেল দেখেন এবং সন্তানদেরকেও উৎসাহ প্রদান করেন। এরপরে যা লিখলেন, আগে আমি কল দিতাম, এখন আমার ছোট ভাই মেহেদি হাসান ওয়ালিদ প্রতিদিন কল দেয়। এসব কিছু দেখে আমার বাবা চিন্তা করে কিভাবে মাদানী মহলে যাওয়া যায়। তিনি একজন প্রধান শিক্ষক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। যে বাবা প্রধান শিক্ষক, আমি আপনাকে বলবো, আপনিও চাইলে অনেক কিছু করতে পারেন। আপনার সন্তানরা এই ছোট বয়সেই আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামের প্রতি, মাদানী চ্যানেলের প্রতি কতটা ধাবিত আপনি দেখছেন। আর সত্য কথা এটাই, মেহেদি হাসানের কল আসে না এমন কোনো প্রোগ্রামই নেই।
আমি তো প্রতিদিন অনেক সময় মানাও করি কল সেন্টারকে, মেহেদি হাসানের কলই প্রতিদিন চালাবেন, অন্য দর্শকও তো আছে, ছোট বাচ্চাদের অনেক কল আছে, তো তাদেরটাও চালান। 2-1টা কল চালাতে হয় ছোটদের, না হয়তো ছোটরা আবার কষ্ট পায়। তো মেহেদি হাসান যার কথা লেখলেন তিনি তার ছোট ভাই মেহেদি হাসান, প্রতিদিন তার কল থাকে, শুকরিয়া। আর এটা ছিল মায়ের অবদান, মা উৎসাহ প্রদান করেছে তাই সন্তান এটা শিখেছে। আর যিনি প্রধান শিক্ষক আছেন, আপনার সন্তান দেখেন আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলকে কতটা ভালোবাসে। আশা রাখি বড় হয়ে মাদানী চ্যানেল যা বলছে সেটাই তিনি অনুসরণ করবে। আর আপনি যেহেতু একটা স্কুলের সাথে আছেন জড়িত, আপনি চাইলে আপনার স্কুলে যে ছাত্ররা আছে তারাও কিন্তু আপনার সন্তানের মতো। আপনি যদি সপ্তাহে একবারও তাদেরকে উৎসাহ প্রদান করেন মাদানী চ্যানেল দেখার জন্য, হাজার হাজার ছাত্র হয়তো বা আপনার আন্ডারে থাকতে পারে, আর এরা আপনার সন্তানের মতো। আপনি বললে তারা শুনবেন এমনটা নয়। আপনি যদি প্রতি সপ্তাহে একবারও বলেন যে তোমরা মাদানী চ্যানেল দেখো, তো আশা রাখি ওই আপনার হাজার ছাত্রগুলো যদিও একদিন মোবাল্লিগ হবে না, সবাই তো আর মোবাল্লিগ হয়তো বা নসিবে থাকার দরকার, এটা কিন্তু আসক্ত হবে। মা বাবাদের সাথে সাথে বর্তমান সময় টিচাররাও একটু টেনশনে হচ্ছে, আস্তে আস্তে আমাদের যে ছেলেরা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এখন টিচাররাও চায় যে আমরা যেভাবে আমাদের শিক্ষকদেরকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, যেভাবে মেনটেন করে আমরা আমাদের লাইফটাকে চলেছি ছাত্র জীবনে, আমাদের ছাত্ররা সকল টিচার চায় যেন তার ছাত্র ভালো থাকুক। এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে, যেহেতু তিনি প্রধান শিক্ষক, তার ছাত্রদেরকে যদি এই বিষয়ে উদ্বুদ্ধ করা হয়, মাদানী চ্যানেল এই বিষয়ে উদ্বুদ্ধ করা হয়, আশা করা যায় যে ইনশাল্লাহ তার স্কুলের মাঝে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে একটা পজিটিভ পরিবেশ তৈরি হবে। রাইট। যেমন ধরেন গিয়া মাদানী চ্যানেল দেখলো আপনার ছাত্ররা, তো নামাজের প্রতি তাদের উৎসাহ বাড়বে, সুন্নত মোতাবেক নিজের জীবন গড়ার ব্যাপারে তাদের উৎসাহ বাড়বে, এরপরে সবসময় অজু অবস্থায় থাকার উৎসাহ বাড়বে, টিচারের আদব করার ব্যাপারে তাদের উৎসাহ বাড়বে, প্রত্যেকটা ভালো বিষয় তাদের মধ্যে তখন চলে আসবে। আর শিক্ষকের মাঝে বিষয়টা শুধু এরকম না যে মাদানী চ্যানেল যারা দেখে তারা শুধু আমলি এতেবারে যে উন্নতি করবে শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম নয়, নৈতিকতা শিখে তার পাশাপাশি যার মাঝে কোয়ালিটিগুলো থাকে সেই প্রতিষ্ঠানের রেজাল্ট, যার শিক্ষক যে জন্য প্রচুর চেষ্টা করে শ্রম দেয়, সেই প্রতিষ্ঠানের রেজাল্টও আশা করি ভালো হবে। সেই ছেলেরা যখন সময়কে গুরুত্ব দেবে, টাইম মেনটেন করা শিখে যাবে, সকল বিষয় তার মাঝে চলে আসবে। রাইট। আরেকজন ভাই লিখলেন, আপনাদের সবাইকে সালাম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার মাদানী চ্যানেলকে খুব ভালোবাসি, সারাদিনে মাদানী চ্যানেল দেখি, এই চ্যানেল দেখে কবরের আযাবকে খুব ভয় করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেদায়েত হতে পারি। একটা গজল শুনতে চাই, মরণের যন্ত্রণা, এমন একটা কালাম আছে কিনা এটা শুনতে চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। ফেসবুকে যারা আছেন আপনাদেরকে একটু স্মরণ করা দরকার অনেক সময় ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হায়দার ভাই লিখেছেন, এরপরে করিম সর্দার মাশাআল্লাহ লিখেছেন, ইকবাল ভাই বরিশাল থেকে, জাকির ভাই, জি ভাই আছি আপনার সাথে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে মোহাম্মদ নাদিম ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মদিনা লাগতেছে, জাকির ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দাওয়াত ইসলামী পেয়ে, জাকির ভাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমির ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। জুনায়েদ ভাইকে একটু সময় দেওয়া দরকার, দেখতে দেখতে আমাদের সময় শেষের দিকে। জুনায়েদ ভাই কিছু অনুরোধের কল ছিল, এগুলো একটু শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর টিয়ানাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়ানাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হাতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হার ফাকির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। ফাঁকি যত
কেনে সাইতাম সোনার মদিনায় হতে যাইও সোনার মদিনায় হতে যাইও হতে যায় নবীর রওজায় সালাম দিও হতে যায় নবীর রওজায় সালাম দিও নবীর রওজায় সালাম দিলে নবীর রওজায় সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকি সিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকি সিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মরণের যন্ত্রণাকে মনে সইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ আমি মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে আমি মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে স্বদেশে মরিলে কি করব আমি ইয়া রাসূলুল্লাহ মরণে যন্ত্রণাকে মনে সইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কথাগুলো যে আজকে শুনলাম সেখানে উপস্থিত হয়ে হাজির হয়ে স্বচক্ষে সেখানের আবহাওয়া সেখানের পরিবেশ সেখানের মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো রয়েছে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করুক আমাদেরকে দর্শক সাইয়েদা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জীবনী নিয়ে ইনশাআল্লাহ তাআলা বাকি দিনগুলোতেও আমরা আলোচনা করার চেষ্টা করব তার এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আর এই অনুষ্ঠান রাহমাতুন প্রবাদ উরুসে আলা হযরত যেদিন 25 সফর পর্যন্ত আমরা প্রতিদিন আপনাদের সাথে থাকার চেষ্টা করব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারককে কেন্দ্র করে আপনার এলাকাতে বা আপনার ঘরে মিলাদের আয়োজন করুন যেদিন সম্ভব হয়
25 সফরের আগেও করতে পারেন, আপনি 25 সফরও করতে পারেন। ইসালে সওয়াবের ব্যবস্থা করুন আপনি নিজ ঘরের মধ্যে। নিঃসন্তানদেরকে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারকের কথা জানান। আলা হযরত কে ছিল তাকে এটা শিক্ষা দেন। আপনি টিচার আছেন, আপনি আপনার ছাত্রকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে শিক্ষা দেন। কেমন ছিল আলা হযরতের জ্ঞান, কেমন ছিল আলা হযরত, আর কেমন ছিল তার লেখার ধরন, কেমন ছিল তার ইশকে রসুল, কেমন ছিল তার শায়েরি, প্রত্যেকটা বিষয়ে যতটুকু আপনি পারেন আপনার সন্তানকে, আপনার ছাত্রকে আপনি শিক্ষা দেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সন্তান হোক বা আপনার ছাত্র হোক, এরা একদিন ভালো কিছু পাবে, ভালো কিছু শিখবে আর ভালো কিছু অর্জন করতে পারবে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল আবারও রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করব। নতুন একটি বিষয়ও থাকবে আমাদের সাথে, অন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামীও থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা আসসালাতু ওয়াসসালাম। হে শাহনশাহ হে মদিনা আসসালাতু ওয়াসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে। ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। ফেরেশতারা পড়ে দুরূদ সকলে নবীর প্রতি, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে। কেনই বা পড়ব না আমরা, কেনই বা পড়ব না আমরা আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।